মিউচুয়াল ফান্ড একটি ভালো অপশন। মিউচুয়াল ফান্ড ব্যাংক এফডি, সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প, সোনা এবং রিয়েল এস্টেটের তুলনায় বেশি রিটার্ন দিয়ে থাকে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, আর দ্বিতীয়টি হলো এক লক্তে বিনিয়োগ বা লামসাম। এসআইপির মাধ্যমে আপনার টাকা প্রতি মাসে, ত্রৈমাসিক বা ষান্মাসিক কিস্তিতে মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করা হয়। পক্ষান্তরে লামসাম বিনিয়োগে আপনি একেবারে পুরো অর্থ লগ্নি করেন। আজ আমরা এসআইপির সমস্ত সুবিধা সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এটি তাড়াতাড়ি শুরু করলে দীর্ঘমেয়াদে আপনি বড় মুনাফা ঘরে তুলতে পারেন সে কথাও জানাবো। একটি এসআইপি শুরু করতে বিশেষ কিছু লাগে না। একটি পিৎজার একটি স্লাইসের জন্য যে পরিমাণ অর্থ আপনি খরচ করবেন সেই পরিমাণ দিয়ে আপনি একটি এসআইপি শুরু করতে পারেন। বেশিরভাগ মিউচুয়াল ফান্ড স্কিম আপনাকে প্রতি মাসে 500 টাকা দিয়ে একটি এসআইপি চালু করার সুবিধা দেয়। আইসিআইসিআই প্রো ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড এবং আইসিআইসিআই প্রো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই ধরনের সমস্ত স্কিম মাত্র 100 টাকার মাসিক এসআইপি শুরু করার সুবিধা দিয়ে থাকে। চাকরিজীবী, গৃহিণী এবং ছাত্রদের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আদর্শ উপায় হলো এসআইপি। এসআইপির মাধ্যমে বিনিয়োগ শুধুমাত্র ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডেই সম্ভব। এটি আপনাকে যখন খুশি টাকা তুলে নেওয়ার স্বাধীনতাও দেয়। ইউনিট বিক্রি করলে 1 থেকে 3টি কার্য দিবসের মধ্যেই টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়ে যায়। আপনার আয়ের স্তরের উপর ভিত্তি করে সময়ের সঙ্গে সঙ্গে এসআইপির পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে। কোনো জরুরি পরিস্থিতি হলে আপনি কিছু সময়ের জন্য এসআইপিতে বিরতিও দিতে পারেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি বড় সুবিধা হলো চক্রবৃদ্ধির সুবিধা। চক্রবৃদ্ধি মানে হলো যে আপনি আপনার বিনিয়োগে যে রিটার্ন অর্জন করেন তাও আপনার মূল পরিমাণের একটি অংশ হয়ে যায়। সুতরাং আপনার রিটার্নে প্রতিবার মূল পরিমাণ বাড়তে থাকে এবং পরবর্তী রিটার্ন আরও বেড়ে যায়। রিটার্ন অন রিটার্ন এই অঙ্কের সাহায্যে 7, 10, 15 বা 20 বছরের মতো দীর্ঘ সময় ধরে চড়া রিটার্ন অর্জন করা যায়। রুপি কস্ট অ্যাভারেজিং, যারা বাজারের ওঠানামা নিয়ে ক্রমাগত চিন্তিত তাদের জন্য এসআইপি হলো উপযুক্ত অপশন। কারণ এসআইপিতে একটি নির্দিষ্ট পরিমাণ নিয়মিত বিনিয়োগ করা হয়। বাজারে যখন পতন হয় তখন একই পরিমাণ টাকা দিয়ে আপনি বেশি ইউনিট কিনতে পারবেন। অন্যদিকে বাজার চড়লে কম ইউনিট কিনতে পারবেন। এটি দীর্ঘমেয়াদী ইউনিট প্রতি গড় খরচ, যা রুपी कॉस्ट एवरेजिंग नामे परिचित। देखिए, अगर आप नए निवेशक हैं, आपने फैसला किया कि आप म्यूचुअल फंड में इन्वेस्ट करें, तो मैं कहूंगा बहुत ही अच्छा फैसला है। उसके बाद अगर दुविधा यह है कि हम सिस्टमैटिकली इन्वेस्ट करें, एसआईपी से इन्वेस्ट करें या लमसम से इन्वेस्ट करें, तो मैं कहूंगा वो काफी कुछ डिपेंड करता है आप कैसे निवेशक हैं। अगर आप अपनी इनकम, चाहे वो सैलरी इनकम हो, चाहे आप सेल्फ एम्प्लॉयड हो, अपनी कुछ इनकम का हिस्सा अपने गोल्स के लिए अचीव करने के लिए आप इन्वेस्ट करना चाहते हो, तो जाहिर सी बात है आपके लिए एसआईपी एक बहुत ही अच्छी ऑप्शन है। लेकिन अगर आप ऐसे निवेशक हैं कि आपके पास कुछ लमसम भी है, या हो सकता है आगे जाके कुछ लमसम आपके पास आए, तो फिर उसको लमसम इन्वेस्ट करना है कि नहीं, वो फैसला डिपेंड करेगा आप उसको किस गोल से अलाइन कर रहे हैं। मान लीजिए आप अपने रिटायरमेंट जिसका जो 15-20 साल दूर हो, उससे उस लमसम इन्वेस्टमेंट को अलाइन करते हैं, तो लमसम भी इन्वेस्ट करने में कोई प्रॉब्लम नहीं है। इनफैक्ट मैं कहूंगा कि दोनों का जो कॉम्बिनेशन है, एसआईपी और लमसम, वो लॉन्ग टर्म में आपके लिए अच्छे से काम करता है। এই কারণে লামসাম বিনিয়োগের থেকে এসআইপি আলাদা। এসআইপি করলে বাজারের উত্থান পতন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কোনো প্রয়োজন নেই। লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, একজন ব্যক্তির জীবনে উচ্চশিক্ষা, বিয়ে, গাড়ি, বাড়ি, সন্তানের শিক্ষা, অবসর ইত্যাদির মতো অনেক গুরুত্বপূর্ণ আর্থিক লক্ষ্য থাকে। আপনি আপনার প্রতিটি লক্ষ্যের জন্য একটি পৃথক এসআইপি শুরু করতে পারেন। মনে করুন আপনার 6 বছরে একটি নতুন গাড়ির জন্য 10 লক্ষ এবং 10 বছরে আপনার সন্তানের শিক্ষার জন্য 25 লক্ষ টাকা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে দুটি আলাদা এসআইপি শুরু করতে পারেন, যথাক্রমে 9,550 টাকা এবং 10,867 টাকা দিয়ে। আনুমানিক 12% রিটার্ন সহ প্রতিটি লক্ষ্যের জন্য আলাদা এসআইপি থাকা আপনাকে সহজেই ট্র্যাক করতে সাহায্য করবে যে আপনার বিনিয়োগগুলি সঠিক দিকে এগোচ্ছে কিনা। বিনিয়োগ পরিকল্পনা করলে মিউচুয়াল ফান্ডে প্রবেশের সঠিক সময় কোনটি? আপনার কি কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই বিনিয়োগ শুরু করা উচিত, নাকি 30 থেকে 35 বছর বয়সে আপনার একটি স্থিতিশীল কর্মজীবন শুরু হলে তবেই বিনিয়োগের কথা ভাবা উচিত? তাড়াতাড়ি এসআইপি শুরু না করার অসুবিধাগুলি বা কি কি? আসুন বিশেষজ্ঞরা এই সব প্রশ্নের উত্তরে কি বলছেন দেখা যাক। स्पेशली जब आप इक्विटी फंड में एसआईपी से इन्वेस्ट करते हो, क्योंकि हम जानते हैं कि वहां पे मार्केट में वॉलेटिलिटी आती है, तो एक तरफ तो वो, जैसा मैंने कहा, डिसिप्लिन लेके आता है, दूसरी तरफ जो मार्केट की जो वॉलेटिलिटी है उसका इम्पैक्ट आपके पोर्टफोलियो पे कम करता है। इनफैक्ट मैं कहूंगा कि वो आपके एडवांटेज में काम करता है, क्योंकि आपको एवरेजिंग का फायदा होता है और आप सही मायने में जो इक्विटी का जो पोटेंशियल है उसका आप फायदा उठा पाते हैं।
जहां तक इसको शुरुआत करने के समय की बात है, अगर आप यंग इन्वेस्टर हैं, आप अभी अपना करियर आपने शुरू किया, तो पहली सैलरी से कोशिश कीजिए कि आप एसआईपी शुरू करें। अगर आप ऑलरेडी म्यूचुअल फंड में इन्वेस्ट करते हैं या कहीं और इन्वेस्टमेंट करते हैं और आपने एसआईपी से इन्वेस्टमेंट करना शुरू नहीं किया है, तो कोशिश कीजिए जितना जल्दी हो सके। जैसा मैंने कहा, जितना लंबा समय आप अपने आप को देंगे उतना ही आपके लिए फायदेमंद होगा। जहां तक रिटर्न एक्सपेक्टेशन का सवाल है, देखिए स्पेशली अगर हम इक्विटी की बात करें, तो जैसा हम जानते हैं कि वहां पे ये बोल पाना थोड़ा मुश्किल है एग्जैक्टली कितना रिटर्न मिलेगा, लेकिन अगर हम हिस्टोरिकली देखें या उसके पोटेंशियल को देखें और ये मान के चलें कि जो रिटर्न आपको मिलता है वो इन लाइन विद जीडीपी की जो नॉमिनल ग्रोथ है उसके हिसाब से मिलता है, तो करीब अगर आप 8-10 साल या उससे लंबा समय लेके चलें तो 12 से 14% का रिटर्न आप रीजनेबली एक्सपेक्ट कर सकते हैं। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন আপনার বয়স 22 বছর। 42 বছর বয়সে আপনি একটি ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য টাকা চান। এর মানে আপনার হাতে 20 বছর সময় রয়েছে। আপনি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে 2000 টাকার এসআইপি শুরু করেন, 42 বছর বয়সে আনুমানিক 12% বার্ষিক রিটার্ন সহ আপনার কাছে আনুমানিক 20 লক্ষ টাকা থাকবে। কিন্তু আপনি যদি 27 বছর বয়সে এই বিনিয়োগ শুরু করেন, তাহলে 42 বছর বয়সে আপনার কাছে মাত্র 10 লক্ষ টাকা থাকবে। আপনার এসআইপি মাত্র 5 বছর দেরি করলে 10 লক্ষ টাকা কম জমতে পারে। এক্ষেত্রে 42 বছর বয়সের মধ্যে 20 লক্ষ টাকার ফান্ড তৈরি করতে হলে 27 বছর বয়সে আপনার এসআইপি মাসে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা করতে হবে। আপনি যত তাড়াতাড়ি এসআইপি শুরু করবেন, আপনার অর্থ বৃদ্ধির জন্য আপনার কাছে তত বেশি সময় থাকবে এবং এসআইপির পরিমাণও কম হবে। পাশাপাশি আপনি যত দেরিতে বিনিয়োগ শুরু করবেন, তত কম সময় আপনার আর্থিক লক্ষ্যগুলি পূরণ করার সময়ও পাবেন। ফলে আরো বেশি পরিমাণ এসআইপি মারফত আপনাকে মাসে মাসে লগ্নি করতে হবে। অল্প বয়সে শুরু করা একটি ছোট এসআইপি আপনাকে দীর্ঘমেয়াদে কোটিপতি করে তুলতে পারে। অল্প বয়সে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেশি। এর ফলে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ঝুঁকিপূর্ণ স্কিমগুলিতে বিনিয়োগ করার জন্য আরও সুবিধাজনক অবস্থায় থাকবেন। ফলে মুদ্রাস্ফীতিকে হারানোর সম্ভাবনাও আপনার বেশি থাকে। ক্যারিয়ার পর্যায়ের শেষের দিকে আপনাকে ডেট মিউচুয়াল ফান্ডের মতো স্কিমে বিনিয়োগ নিয়ে যেতে হবে। এগুলি কম রিটার্ন দেয় এবং কম ঝুঁকিপূর্ণ। ইকুইটি মিউচুয়াল ফান্ডের ঝুঁকি এবং রিটার্ন দুই রয়েছে। মিউচুয়াল ফান্ডের রিটার্ন নির্ভর করে শেয়ার বাজারের উপর। শেয়ার বাজারের রিটার্নের হার অনিশ্চিত, উত্থান পতন উভয়ই সম্ভব। আপনার ঝুঁকির খিদে বিনিয়োগের পরিমাণ, সময়কাল এবং আর্থিক লক্ষ্যগুলির উপর নির্ভর করে ফান্ড বেছে নিন। বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন এবং অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আপনার পোর্টফোলিও নিয়মিত পর্যালোচনা করুন এবং বিনিয়োগ করার আগে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করা শুরু করুন, যাতে আপনার বিনিয়োগ সংকটকালে বন্ধ করে না দিতে হয়।